ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, এসএসসি জিডির একটা নতুন আপডেট নিয়ে আজকে আমি চলে আসলাম। এসএসসি জিডির আপডেট অর্থাৎ 2025 এসএসসি জিডি দেখতেই পাচ্ছ 25/8/2025 কল্যাণী বিএসএফ ক্যাম্পের আপডেট। আজকে আমি তোমাদের কল্যাণী বিএসএফ ক্যাম্পের অর্থাৎ 25 তারিখের আপডেট নিয়ে চলে এসেছি। দেখো, প্রথম দিন থেকে কিন্তু মোটামুটি আমি তোমাদের কাছে যতটা আমার কাছে আপডেট আছে আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাছে কিন্তু আমি সেই আপডেটটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আজকেও আমি কিন্তু তোমাদের কাছে 25 তারিখের কিছু আপডেট নিয়ে চলে এসেছি। তার আগে বলি, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখে তো টোটালি রানটা বন্ধ ছিল বিএসএফ কল্যাণী ক্যাম্পে, কারণ তুমি জানো যে একদম খারাপ ট্রাক এবং আবহাওয়া খারাপের জন্য কিন্তু বন্ধ ছিল। 23 তারিখে ছিল, 24 তারিখ আবার বন্ধ, মানে রোববার বলে ছুটি ছিল। আজকে 25 তারিখ, তো 20, 21, 22 বন্ধ ছিল, 23 3 দিন, আজকে আছে 4 দিন। এই 4 দিনে যারা যারা পাশ করেছো দাস একাডেমির পক্ষ থেকে তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা কামনা করি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা একান্তভাবেই কামনা করি। এবং যারা পাশ করতে পারোনি তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমরা জানো, তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দাও তারা তো সবাই জানো যে সামনে আবার কিন্তু তোমাদের পরীক্ষা আছে। তো নতুন করে প্রস্তুতি শুরু করো, ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু সামনে অপেক্ষা করছে। এরপরে আসি আজকের বেশ কিছু খবর নিয়ে, অর্থাৎ খুশির খবর। খুশির খবর বলতে কি, প্রথমেই বলি আজকে দেখো আবহাওয়াটা কিন্তু সারাদিন মোটামুটি ভালোই গেছে। এবং এই ভালো যাওয়ার জন্য অর্থাৎ এতটাই আজকে রোদ ছিল যে কল্যাণীর ট্রাক কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে। অর্থাৎ যেটুকু খারাপ ছিল সেটাও কিন্তু মোটামুটি একদম ঠিক হয়ে গেছে। অর্থাৎ আগামীতে যারা দৌড়তে যাচ্ছে, অর্থাৎ কালকে থেকে যারা দৌড়তে যাচ্ছ, যদি আর কোনো বর্ষা বৃষ্টি না হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু ভালো ট্রাকে কিন্তু দৌড়তে পারবে। কারণ তোমরা জানো লাল সুরকি দিয়ে এবং রোলার দিয়ে কিন্তু এটা পুরো রাস্তাটাকে, যেগুলো যেখান থেকে দৌড়চ্ছে সবাই, সেটা কিন্তু সুন্দরভাবে করে দিয়েছে। এবং আজকে যেহেতু বৃষ্টি হয়নি এবং প্রচন্ড পরিমাণে রোদ ছিল, তোমরা সবাই জানো, সেই রোদের জন্য কিন্তু ট্রাক যথারীতি শুকিয়ে মানে দৌড়ানোর মতন কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অর্থাৎ যারা আগামী দিনে দৌড়তে যাচ্ছে, অর্থাৎ কাল 26 তারিখ থেকে যারা দৌড়তে যাচ্ছে, তাদের জন্য সত্যি একটা খুশির খবর যে অন্তত ট্রাকটা ঠিক আছে। আর একটা খুশির খবর তোমাদের দিই, যে দেখো আমরা এতদিন দেখেছিলাম যে কল্যাণীতে কিন্তু একদম ঘড়ি কিন্তু অ্যালাউ ছিল না। দুর্গাপুরে তাও কিন্তু মোটামুটি কেউ যদি মোটামুটি পকেটে করে বা প্যাকেটের মধ্যে করে নিয়ে যায়, তারপরে কিন্তু ঘড়িটা হাতে নিয়ে সে কিন্তু দৌড়তে পারছিল। কল্যাণীতে কিন্তু আজকে মোটামুটি যারা ঘড়ি নিয়ে একবার ভিতরে ঢুকতে পেরেছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই, তারা কিন্তু দিব্য ঘড়ি হাতে নিয়ে কিন্তু তারা মোটামুটি দৌড়তে পেরেছে। তো মোটামুটি আজকে থেকে কিন্তু যারা আছে তারা কিন্তু একটু অর্ধেক ছাড় দিচ্ছে। অর্থাৎ ঘড়িটা নিয়ে তুমি যদি কোনো একবার ঢুকতে পারো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি মোটামুটি ঘড়িটা নিয়ে হাতে নিয়ে কিন্তু তুমি অর্থাৎ হাতের মধ্যে রেখে কিন্তু তুমি কিন্তু টাইমটা দেখে কিন্তু তুমি অ্যাটলিস্ট দৌড়তে পারবে। এটাও মোটামুটি একটা খুশির খবর। অর্থাৎ কিছুটা ছাড় তো আজকে থেকে দিচ্ছে। আর একটা খুশির খবর তোমাকে বলি, এই যে 20, 21, 22 বন্ধ ছিল, 23 3 দিন, আজকে 25 তারিখ 4 দিন। 3 দিন আগে যে 3 দিন ছিল, সেই 3 দিনের যে পাশের হার, সেটা দেখে কিন্তু আমাদের একটা চিন্তা শুরু হয়ে গেছিল। আমি এটা নিয়ে আগেও বলেছিলাম যে আর যে পাশের হার ছিল সেটা নিয়ে কিন্তু একটা চিন্তা হয়েছিল আমাদের মধ্যে। কারণ দেখো পাশের হার কেন কম ছিল, তোমরা তো সবাই জানো পাশের হার কেন কম ছিল। পাশের হার এই কারণেই কম ছিল, তার কারণ হচ্ছে যে ট্রাকের অবস্থা ভীষণ খারাপ। আর তারপরেও আর একটা কারণ ছিল যে এত তাড়াতাড়ি রানটা দিয়ে দিয়েছে, কিন্তু অনেক ছেলেরাই কিন্তু প্রস্তুতি নিচ্ছিল না, কারণ ভাবছিল যে হয়তো এত তাড়াতাড়ি দেবে না, কারণ এই যে বর্ষাকালটা চলছে এটা পার করার পরে হয়তো দেবে, কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। এর জন্য অনেকে প্রস্তুতি নেই, পুরোপুরি প্রস্তুতি নেই, তার জন্য পাশের হার তো কমছেই। দ্বিতীয়ত ট্রাক, কল্যাণী ট্রাকটা নিয়ে কিন্তু বরাবরই একটা কথা ছিল কল্যাণী ট্রাকটা নিয়ে, সেই জন্য কিন্তু কল্যাণী ট্রাক এতটাই খারাপ ছিল যে অনেকেই কিন্তু এই কারণেও কিন্তু ফেল করেছে। তো আগামী দিনে যেহেতু মানে আজকে থেকে যেহেতু কল্যাণী ট্রাকটা ভালো হয়ে গেছে, তো দেখো পাশের হার কিন্তু আজকে থেকে বেড়েছে। দেখো প্রথম ব্যাচ আজকে আমার কাছে মোটামুটি যেটুকু খবর আছে, আমার স্টুডেন্ট ওখানে আছে, 4টার সময় কিন্তু ইন করিয়েছে, অর্থাৎ 4টে থেকে কিন্তু শুরু করেছে। প্রথম ব্যাচ শুরু হয়েছে 6টা 45-এ, প্রথম ব্যাচ শুরু হয়েছে 6টা 45-এ। 9টা 45-এ কিন্তু টোটাল পিএটি পিএসটি কমপ্লিট করে তারা কিন্তু ক্যাম্প ছেড়েছে। অর্থাৎ প্রথম ব্যাচে কিন্তু মোটামুটি যেটুকু আপডেট আছে 35 থেকে 39 জনের মতন কিন্তু তারা পাস করেছে, অর্থাৎ প্রথম ব্যাচে। এরপরে চলে আসে ফোর্থ ব্যাচ, এবং ফোর্থ ব্যাচে দেখো ফোর্থ ব্যাচ শুরু করেছিল মোটামুটি তোমার 9টা 45 থেকে শুরু করেছিল। ওই ব্যাচটাও কিন্তু মোটামুটি পিএটি পিএসটি কমপ্লিট করে তারা কিন্তু 12:30টার মধ্যে কিন্তু ক্যাম্প ছেড়েছিল। এবং লাস্ট ব্যাচ আজকে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। লাস্ট ব্যাচ অর্থাৎ শেষ ব্যাচটা আজকে কিন্তু 2:30-এর সময় শেষ হয়েছে। 2:30-এর মধ্যে শেষ হয়েছে, 4:30টার মধ্যে কিন্তু তারা পুরো টোটাল পিএটি পিএসটি কমপ্লিট করে 4:30টার মধ্যে ক্যাম্পটা ছেড়েছে। এবং আজকে প্রথমেই বলি যে মানে আজকে যে ফার্স্ট কিন্তু প্রথমে 12টা ব্লক করা হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু 11টা ব্যাচ করে, বাকি ওই 12টা যে ব্লক করা ছিল সেখান থেকে কিন্তু 11টা ব্যাচ করে কিন্তু, অর্থাৎ সবাইকে বাকি যারা ছিল তাদের সবাইকে নিয়ে 11টা ব্যাচ করে কিন্তু লাস্টে দৌড় করানো হয়েছিল। এবং খুব তাড়াতাড়ি কিন্তু আজকে কাজগুলো
শেষ হচ্ছিল। তার কারণ তোমরা জানো ট্রাকটা খুব ভালো হয়ে গেছে, ছেলেমেয়েরা খুব খুশি ছিল, অর্থাৎ সবকিছু কিন্তু আজকে কিন্তু একটু মোটামুটি ভালোভাবে গেছে। তো পাশের হার কিন্তু, যে পাশের হারটা আমরা দেখেছি আগেও দেখেছি যে কখনো দেখেছি কোনো কোনো ব্যাচে 20 জন পাস করে যায়, কোনো ব্যাচে 25 জন, অর্থাৎ অ্যাভারেজ কিন্তু 26, 27, 28% ছিল, 30% খুবই কমই ছিল। আজকে কিন্তু অ্যাভারেজ কিন্তু 30+, অর্থাৎ প্রায় 30+ কিন্তু পাস করেছে। এটা কিন্তু একটা ভীষণ খুশির খবর। অর্থাৎ যারা আগামীতে যাচ্ছে, অর্থাৎ এর 26 তারিখ পরের থেকে যারা যাচ্ছে, 26 তারিখে যারা রান আছে তারা কিন্তু অলরেডি পৌঁছেও গেছে, তোমরা জানো, বা অনেকে পৌঁছাবে, রাতের মধ্যে পৌঁছে যাবে। তো যারা যাচ্ছ 26 তারিখে তাদের জন্য বলছি, ট্রাক যেহেতু ভালো হয়ে গেছে, কোনো টেনশন করার কোনো কারণ নেই, কোনো কিছু চিন্তা নেই। তুমি তোমার সেরাটা দিয়ে আসো, যার প্র্যাকটিস আছে তার তো কোনো চিন্তাই নেই, আর একদম ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। তুমি যদি ঠিকঠাক থাকো, তোমার মনে যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে কিন্তু তুমি এইবার যে ট্রাকটা কম হয়েছে সেটা কিন্তু তুমি সফল হবে, এটুকু আমি বলতে পারি। আর যারা এর পরে যাচ্ছে, অর্থাৎ 27, 28 তারিখে যাচ্ছ, যদি আবহাওয়াটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ট্রাক যেহেতু ভালো হয়ে গেছে, তো কোনো চিন্তা নেই। তোমরা শুধু একদম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম চুটিয়ে এই কটা দিন বাড়িতে প্র্যাকটিস করো, আর তোমরা একদম আনন্দে থাকো যে মোটামুটি ট্রাক যেহেতু ভালো হয়ে যাচ্ছে, তোমাদের পাশের হার কিন্তু বাড়বে। তো মোটামুটি এই ছিল আজকে কল্যাণীর আপডেট। যদি এরপরে আরো যদি কোনো আপডেট আমাদের কাছে থাকে, তাহলে আমি তোমাদের কাছে অবশ্যই নিয়ে চলে আসবো। যারা নতুন আছো চ্যানেলটায় তাদের বলবো যে তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নাও, আমি তোমাদের কাছে এরকম নতুন নতুন খবর নিয়ে চলে আসবো। আর যারা আছো আমার চ্যানেলে তাদের বলবো অবশ্যই লাইক শেয়ার করে দিও। আমি আরো তোমাদের কাছে নতুন নতুন আপডেট নিয়ে চলে আসবো কল্যাণী। যদি দুর্গাপুরের পুরোপুরি আপডেট পাই, তাহলে দুর্গাপুরেরটাও আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে আবার বলছি যে তোমরা অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও। আরো যদি কোনো খবর পাই তোমাদের কাছে অবশ্যই আমি নিয়ে চলে আসবো।